আজ আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে ছবির মধ্যে কোডটাই লাগাবেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা চলুন মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেই। সো আশা করি সবাই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে দেখেন এখন আমরা একদম কর্নারে দেখেন। সো দেখাচ্ছে একটু জুম করে। সো দেখেন একটু জুম করে নিচ্ছি। দেখেন ইনসার্ট উপরে দেখেন একদম ইনসার্ট বাটন আছে। সো এখানে ইনসার্ট বাটনটা ক্লিক করব। দেখেন এখানে ইনসার্ট বাটনে ক্লিক করার পর দেখেন ইনসার্ট আন্ডারে এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে পিকচারে আমরা ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর এখানে যেখানে আপনার পিকচারটা আছে এখান থেকে পিকচারটা নিয়ে আসবেন। সো দেখেন আমি ডেস্কটপে রাখছি। এখানে আমি পিকচারটা নিব। সো পিকচারটা আনবো। পিকচারটা আনার পরে দেখেন পিকচারটা কিন্তু আমি সরাইতে পারতেছি না। সো পিকচারটা সরানোর জন্য দেখেন এখানে লেখা আছে টেক্সট রাইপিং। সো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন ইনফ্রন্ট অফ টেক্সট। সো ইনফ্রন্ট অফ টেক্সটে আমরা ক্লিক করব। দেখেন ক্লিক করার পর দেখেন এখন ছবিটা আমাদের মনের মতন করে সরাইতে পারতেছি। সো দেখেন ছোটো বড় করে নেবেন। সো দেখেন একটু উপরে নিয়ে নিব। নেওয়ার পরে দেখেন একটু ছোটো করে নেওয়ার পরে আবারও সেম আগের মতন ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পিকচারে ক্লিক করে আবার যে আমরা কোডটা রাখছি এখানে কোডটা আনবো। সো আবারও সেম আগের মতো এখানে টেক্সট রিপিং ক্লিক করে আবারও দেখেন ইনপুট অফ টেক্সট এখানে আবারও ক্লিক করব। দেখেন এটা আগে সেম আগের মতো সরাইতে পারতেছে। তো দেখেন এটা উপরে চলে এসেছে। সো এটা সুন্দর করে লাগিয়ে নেবেন আপনারা। আর এই কোডগুলা কই পাওয়া যায়, কোন সাইটটা আমি ডাউনলোড করি, সো সেটাও আমি দেখাবো। সো প্রথমে আমরা এটা ছবির সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরেই আমি দেখাবো। সো স্কিপ না করে দেখেন আমি কোথা থেকে ডাউনলোড করতে সেটাও দেখাবো। সো দেখেন মোটামুটি একটু লাগানো হয়ে গেছে। সো আপনারা একটু সময় দিয়ে লাগাবেন যেভাবে ভালো হয়। সো একটু সময় দিয়ে লাগালে কিন্তু ছবিটা আরও সুন্দর হবে। সো কোড টাইপ বা ফটোশপ নিয়ে পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ সব ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো তখন এগিয়ে কীভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করার জন্য আমরা ওয়েবসাইটে চলে গেলাম। গুগলে চলে যাই। চলুন গুগলে গিয়ে লিখবো দেখেন দেখেন তো দেখেন একটু জুম করে নিচ্ছি দেখতে সুবিধা হবে। SUIT PNG। সো পিএনজি পিক জেপিজি পিক ও এগুলা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য সেগুলো দেখে নেবেন। সো এখানে দেখেন অনেকগুলা পিক চলে এসেছে। সো আমি লিখবো SUIT PNG। লেখার পরে দেখেন এখানে অনেকগুলা কোড আপনাদের যেটা ভালো লাগে যেটা পছন্দ হয়। সো এখান থেকে পিএনজি কোড ডাউনলোড করবেন। দেখেন পিএনজি লেখা আছে। সো সাবধান পিএনজি পিক ডাউনলোড করবেন। জেপিজি করলে কিন্তু আপনার হবে না। সো অনেক প্রবলেমে পড়তে পারেন। সো জেপিজি পিএনজি পিকের মধ্যে কি পার্থক্য সেটা অন্য ভিডিওতে দেখাবো। সো দেখেন এখানে আপনার মতন করে আপনারা কোডটা অন করে নেবেন। সো আরও যে কোনো ধরনের ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও তৈরি করব। সো ফটোশপ নিয়ে ফটোশপের A to Z অল সেটিং মানে ফটোশপ মাইক্রোসফট ওয়ার্ড সেই সব সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফটো লাগাবেন। সো মাইক্রোসফট ওয়ার্ডের আরও বিভিন্ন কাজ আছে যেগুলো আপনার প্রয়োজন হয়। সো A to Z মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেলের পাওয়ার পয়েন্ট এগুলো সব কিছুর ভিডিও আমার চ্যানেলে পাবেন আস্তে আস্তে। সো সবগুলো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখেন আমার প্লে লিস্টে গিয়ে এখানে প্লে লিস্ট চেক করে নেবেন, যেগুলো ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে চেক করে নিয়ে প্লে লিস্টে ক্লিক করার পরে আমার সবগুলো ভিডিও দেখতে পারবেন। সো তো ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা রইল। আর আর আমি যে বিষয় নিয়ে কাজ করে দেখেন এখানে হোম বাটন আছে, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স এই সবগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সো দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের A to Z সব